সংশোধনের মধ্য দিয়ে বহরমপুরে এবার 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন। কলকাতা ব্রিগেডে আয়োজন করা হয়েছিল 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার বহরমপুরে আয়োজন করা হলো 50,000 কণ্ঠে গীতা পাঠ। বহরমপুরের ফরাসডাঙ্গার মাঠে এই গীতা পাঠের আয়োজন করা হয়, যার মুখ্য ভূমিকায় ছিলেন প্রদীপ্তানন্দজি মহারাজ। শঙ্খধ্বনি মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিলেন সাধারণ মানুষজন। গীতা পাঠে সামিল ছিলেন পুরুষ ও মহিলা সকলেই। খুব ভালো লাগছে যে এইরকম অবস্থা, নানা রকম বিরোধিতা সত্ত্বেও হাজার হাজার মানুষ এসছেন স্বতঃস্ফূর্তভাবে। শ্রীমদ্ ভাগবত গীতা যেমন বাড়িতে প্রত্যেকের বাড়িতে পঠন পাঠন হয়, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র শ্মশান যাত্রীদের জন্য নয়। শ্রীমদ্ ভাগবত গীতা 49 শতাব্দীর নবজাগরণে বিরাট ভূমিকা গ্রহণ করেছিল। সারাদিন ধরেই চলে গীতাপাঠ অনুষ্ঠান। গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাও। বিশেষ আরতি সহকারে গীতাপাঠ অনুষ্ঠানের সূচনা করা হয়। তাই আমরা মুর্শিদাবাদ জেলা, ঐতিহাসিক জেলা, এরকম ভাগীরথীর কূলে গীতাপাঠের আয়োজন আমার খুব ভালো লাগছে। এত মানুষ এসছেন সনাতন ধর্মের তাগিদে সনাতনী হিসাবে পরিচয় দিয়ে আজকে তারা এখানে এসে গর্ববোধ করছেন। আমি খুব আনন্দিত, খুব তারা এসছেন। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে শত্রুপক্ষী আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করেই তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্ম তত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করে এবং বিশ্বরূপী অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিল। হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন এবং ঘটোৎকচের পুত্র বর্বরিক যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। দর্শক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার শ্রীমদ্ ভাগবত গীতা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে এমন একটি গ্রন্থ যা হাজার হাজার বছর যাবৎ সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণে নিয়োজিত। সেই শ্রীমদ্ ভাগবত গীতার আয়োজনে আমি ভীষণভাবে আনন্দিত। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, লোকাল 18 বাংলা।